আসসালামু আলাইকুম। সাংবাদিকদের কি সম্পর্ক বলবো না, আমি কথা শেষ করছি। ধন্যবাদ জানাই সবাইকে। আসসালামু আলাইকুম। সওয়াবের কথা লিখবে আপনার কলমের কারণে নাকি গুনার কথা লিখবে? আজকে মুক্তরা যখন পানি পায় বলে চিৎকার করছে, সেই দৃশ্য যেমন বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সকলের নয়, অনেক সাংবাদিকদের, হয়তো আমার অনেক কষ্ট। এই সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে উপস্থিত হয়েছে। আমরা যারা জন্মাই ঠিক শুক্রাণুর মতো, এই তোমার বসেই যে ঐক্যের কথা বলা হয়েছে, ঐক্যতা আসলে মন থেকে যদি না আসে তাহলে ঐক্য যায় না। আমরা বিগত সময় ধরে অনেকবার চেষ্টা করছি, আমরা পারিনি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে রূপগঞ্জকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যতটুকু করতে পারি সেটা করতে পারি। সাং মানে আমরা ঠিকানাকে বুঝি, বাদিক মানে নেগেটিভ। আমাদের চরিত্রই তো নেগেটিভ, পেশা নেগেটিভ, পজিটিভ কিভাবে ভাববো? আজ থেকে 2 দিন আগে যে বরপায় গার্মেন্টসে গ্যাঞ্জাম হয়েছে, এখানে 3-4 জন সাংবাদিক আক্রান্ত, 6টা সাংবাদিক সংগঠন রূপগঞ্জের, কে খবর নিয়েছেন? আমি বাণিজ্য মেলায় মবের শিকার হয়েছি, আমার 3-4 জন সহকর্মীর ভাই ছিলেন, পিছন থেকে সরে গেছেন। স্টেজে যারা বড় কথা বল, তারাই কিন্তু বাস্তবে বিরতার পরিচয় দেন বা নেগেটিভ চিন্তাটা তাদের ভিতর বেশি আসে। ঐক্য আসলে আমাদের দ্বারা হবে না, ঠিক আছে? যে যার মতো করে আসলে আগায় যাইতে হবে, নিজেকে বাঁচায় রাখতে গিয়ে যা করার তাই করতে হবে। এখন তাই মনে হচ্ছে, বারবার ঐক্যর কথা বলছি। আর আমরা যারা ছোট যারা আছে তাদেরকে মেনে নিতে পারি না। যদি কারোর সামনে কথা হয়, কে সাংবাদিক আন্ডারগ্রাউন্ড পত্রিকায় কাজ করে, ভাই আমি কোত্থেকে আসছি? আমি তো ওই জায়গা থেকে আসছি, সিনিয়র হয়েছি, আজকে মানব জমিনে কাজ করি, যমুনা টিভিতে কাজ করি। আমার ইহকাল নামে একটা পত্রিকা দিয়ে শুরু, অপরাধ বার্তা নামে একটা সাপ্তাহিকে কাজ করে শুরু। তো সবাই তো প্রথম ছোটটা দিয়ে শুরু করে। নির্বাচনের আগের থেকে সাংবাদিক বন্ধুরা নির্বাচনকে ফলপ্রসূ করার জন্য, সফল করার জন্য যেভাবে ভূমিকা রেখেছেন, এই ভূমিকার কারণে আপনাদেরকে আমরা জামাত ইসলামী সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। এরপরে নির্বাচনের পরে যে অবস্থা সারা দেশে বিরাজ করছে, আপনারা প্রতিদিন পত্রপত্রিকার বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন হুমকি ধমকি, মারপিট, ধর্ষণ, হত্যা ইত্যাদি কার্যক্রম চলছে। আমি আজকের এই সাংবাদিক বন্ধুদের নিয়ে ইফতার মাহফিলে এই ধরনের যে ঘটনা হচ্ছে তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যারা এই ধরনের অপকর্ম ঘটাচ্ছে তাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। তো ভাইরা, শেষ একটা কথা বলবো যে একজন দার্শনিক, ইংরেজ দার্শনিক, খ্রিস্টান দার্শনিক জর্জ বার্নার্স বলেছিলেন, if a man like Muhammad were to assume the dictatorship of the world, he would succeed in solving problem in a way that would bring mass peace and happiness. তার কথাটা অর্থ হইল এটা, যদি মোহাম্মদের মতো একজন লোক বর্তমান বিশ্বের ডিক্টেটর হতো, তাহলে মানুষ তার আকাঙ্ক্ষিত সুখ এবং শান্তি ফিরে পেত।